উনি ব্যক্তি মান্না, চলচ্চিত্রের মান্না কেমন ছিলেন? এই কুত্তার বাচ্চা! মিশা ভাই মান্না ভাইকে মহানায়ক বলছে। আজ মান্না ভাইয়ের জন্মদিন। হ্যাঁ, অকাল প্রয়াত আমাদের চিত্রনায়ক মান্না ভাই বাংলাদেশের সুপারস্টার একজন নায়ক, ফিটেস্ট একজন নায়ক। নায়ক যাকে বলবেন আপনি, কাকে নায়ক মনে হয়, নায়কের গ্রোথ কি, তিনি হচ্ছেন মান্না ভাই। তার ভিতরে সমস্ত গুণই ছিল। অভিনয় এখনো তার মতো সাবলীল ড্রামাটিক অভিনয়, চিৎকার কইরা ডায়লগ দেওয়া সচরাচর পাওয়া যায় না। অনেকে চেষ্টা করছে, আমাদের মারুফও চেষ্টা করছে, তারপর তো সে চলে গেল লন্ডনে, আমেরিকায়, আর হয় না। আমরা এখন তাকে মহানায়ক বলি। সবাই মহানায়ক বলছে এখন। এখন মরার পর সবাই মহানায়ক হয়ে যায়। সালমান শাহ যখন মারা গেল, বেঁচে থাকা অবস্থায় তার শত্রুর অভাব ছিল না, মারা গেছে সেও মহানায়ক। মান্না ভাইয়েরও ওই রকম ছিল। মান্না ভাই যখন ছিল তখন তার পিছনে অনেকেই লাগছে। ছবি রিলিজ দেওয়ার সময় তার ছবি যেন অন্যদিকে যায়, এরকম অনেক ছিল। এমন আছে তার ঈদে 2 ছবি রিলিজ পাইছিল। ছবি দুইটার নাম হচ্ছে রুস্তম আর বাস্তব। দুইটা ছবির মধ্যে, দুইটা ছবি দারুণ ছবি ছিল। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, ওই যে গানটি এখনো পপুলারিটি পাইছে, মান্না ভাই পূর্ণিমা আপা। হ্যাঁ, ওই সেই ছবিও, সেই দুইটা ছবি, ওই ঈদের 2টা ছবির জন্য মান্না ভাইকে মামলার সম্মুখীন হতে হয়েছে। তো এটা হলো মান্না ভাই। তা তখন হলো মান্না ভাইয়ের অনেক শত্রু। মান্না ভাই বলছিল না একটা সাক্ষাৎকারে অফি করিমের সাথে, সিনেমার যে প্রেম, যদি বলে যে আপনাকে ভালোবাসি, ফেক প্রেম, এখানে আসলেই ফেক প্রেম। বেঁচে থাকা অবস্থায় তার অনেক শত্রু ছিল, প্রচুর শত্রু ছিল। আবার মান্না ভাইকে দেখে ভয়ও পাইতাম আমরা সবাই, প্রচুর ভয় পাইতাম। কেন ভয় পাইতাম জানি না, কি উনি বাঘ, কিন্তু ভয় পাইতাম আমরা। কেন ভয় পাইতাম ভাই, কি কারণে এই ভয় আমরাও বুঝতাম না, ডিরেক্টররাও তটস্থ থাকতো। এইটাই তো, তিনি এটা তৈরি করছে। এখন তাকেও মহানায়ক বলা হচ্ছে, ভালো কথা, মহানায়ক। মরার পর সবাইকে পদবি দেয়, বেঁচে থাকতে দেয় না কেন? ওই যে বললাম, বেঁচে থাকা অবস্থায় আপনি খাবেন, আমি খাবো না, তা হবে না, এমন প্রবণতায় বিশ্বাসী আমরা। আজকে শাকিব খানও ভালো কাজ করছে, দেখেন তার শত্রু কোথাকার কোন প্রযোজক এসে তার নামে মামলা ঠুকে দিচ্ছে। কি হয়েছে, ওখানে ধর্ষণ করছে। এতদিন এই 5 বছর 7 বছর পর এসে উনি মামলা চাওয়ার করতেছে। উনি ব্যক্তি মান্না, চলচ্চিত্রের মান্না কেমন ছিলেন? ব্যক্তি মান্না অনেক ভালো ছিলেন, সবার সাথে সহানুভূতিশীল ছিলেন, প্রতিটি ডিরেক্টর প্রডিউসারকে সম্মান করতেন, প্রডিউসারদের অ্যাপ্রিসিয়েট করতেন, ছবি বানানোর জন্য ডিরেক্টরকে অ্যাপ্রিসিয়েট করতেন, ভালো ছবি করার জন্য যেসব ডিরেক্টর ভালো ছবি করতেন উনি ওইসব ডিরেক্টরের ছবি ফ্রিতেও করে দিচ্ছেন, বাকিতে করে দিচ্ছেন। মান্না ভাই অনেক টাকা পাবেন এই ইন্ডাস্ট্রিতে, আমার মতো। আমি 400 সিনেমা করে 300 ছবির টাকা পাইনি। তো মান্না ভাই অনেক ইয়ে করছে। তো মান্না ভাই আসলে তখন তো তিনি একচাটিয়া ছিলেন, আর সেই জন্য মান্না ভাইয়ের একটা গ্রোথ ছিল। তো মান্না ভাই একা দাপিয়ে বেড়েছে। এত হিরোর মধ্যে মান্না ভাই একটা স্থানে পৌঁছে গেছে। চিৎকার করে ডায়লগ দেওয়া, মানে চিৎকার চেঁচামেচি করে অ্যাক্টিং করা, এটা একমাত্র মান্না ভাই করতে পারছে, সেজন্য সেই টিকে ছিল। আর আমাদের দর্শকরা চিৎকার করে অভিনয়গুলো পছন্দ করে। আই কুত্তার বাচ্চা, তরে আমি সানডে মানডে কলচ কইরা দিব, এইসব মান্না ভাই পারতেন। তা মা মনে যে শুয়োরের বাচ্চা, তরে আমি, এই টাইপের অভিনয়গুলো, মানে মান্না ভাইয়ের পর মারুফ একটু করার চেষ্টা করছিল, তারপর তো আরো ভাবে হয় নাই। তারপর তো এই যে সিনেমায় এখন মান্না ভাইয়ের যেসব দর্শক আছে, সেসব দর্শক আর হলে যায় না। তারা হলে, মান্না ভাই যাওয়ার পর হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মহানায়ক নেই, তারা আর হলে যাবেন কেন, ফ্রিতে মোবাইল টিপছেন। চলচ্চিত্রের শূন্যতা কি ওনার কারণে? ওনার কারণে শূন্যতা হবে কেন, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, এটা মাথায় রাখবেন। একজন যাবে আর একজন আসবে, এইভাবে। কিন্তু আমাদের দেশের মানুষের ইয়ে হচ্ছে যে তারা কোনো ভাষা বোঝে না, ওই ছবি দেখবে, হা করে দেখবে, বুঝলো না কিছু কিন্তু বুঝছে, সেই ছবি হয়েছে। সিনেমা হয় অকল্পনীয়, সেই সিনেমাকে আপনি যদি একদম বাস্তবের সাথে মিলান তাহলে হবে না। সিনেমার গরু গাছে উঠবে, এইটাই দর্শক পছন্দ করবে, এইটাই দর্শকের এক্সেপশনাল।
মাইরা তামিল ছবিগুলোতে মারছে, ওই ফাইটার আবার উড়ে উঠতেছে, এইটাই আমাদের দর্শক পছন্দ করে। আমরা দিতে পারছি না দেখে ওরা পছন্দ করছে না আমাদের ছবি, বুঝেন নাই? মিশা ভাই মান্না ভাইকে মহানায়ক বলছে। তার মিশা ভাই মান্না ভাইকে এখন মহানায়ক বলছে, তাহলে যখন হলো শাকিব খান 10 বছর পর, তাহলে আর কাকে মহানায়ক বলে? তাহলে শাকিব খান মহানায়ক না? মান্না ভাই যখন ছিলেন তখন অনেকগুলো হিরো ছিলেন, রুবেল ভাই ছিলেন, কাঞ্চন ভাই ছিলেন, সালমান ভাই ছিলেন, ওমর সানি ভাই ছিলেন, অমিত ভাই ছিলেন, আলেকজান্ডার বোস ছিলেন, রুবেল উস্তাদ ছিলেন, প্রচুর স্টার ছিলেন। কিন্তু শাকিব খান এখন আছে, শাকিব খান একা, 20 পর্যন্ত শাকিব খান। হ্যাঁ, মানে 1 থেকে 20 পর্যন্ত শাকিব খানই আছে, 20-এর পর থেকে অন্য কাউকে কাউন্ট করবেন, এটাই তো সবাই বলছে। আচ্ছা আমিও দিলাম, তাহলে শাকিব খান কোন নায়ক? শাকিব খানকে হিসাবে কোন উপাধি দিবে? এইটা প্রশ্ন থাকলো দর্শকের কাছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।